আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আপনাদের দোয়ায়। তো যাই হোক, আজকে অনেক দিন পরে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আমি কিছুদিন আগে তো শশী লজ, ময়মনসিংহের যে শশী লজ রাজবাড়ি রয়েছে ওটা দেখতে গিয়েছিলাম। তো শশী লজ বাংলাদেশের ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রস্থলে অবস্থিত মহারাজা শশীকান্ত আচার্যের বাড়ি, যা ময়মনসিংহের রাজবাড়ি নামে সমধিক খ্যাত। শহরের কেন্দ্রস্থলে ব্রহ্মপুত্র নদীর অদূরে এই রাজবাড়ি অবস্থিত। 1952 সাল থেকে বহুদিন শশী লজ ব্যবহৃত হয়েছে মহিলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে। লজ ভবনটি এখন জরাজীর্ণ এবং প্রশিক্ষণ কেন্দ্রের জন্য ব্যবহার করা হয় না। 2015 সালের 4 এপ্রিল জাদুঘর স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর শশী লজটি অধিগ্রহণ করে। এরপর থেকে এই শশী লজটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় এবং ওরা প্রতিদিনই প্রায় নানান ধরনের দর্শনার্থী এখানে আসে, নানান বয়সের লোকজন আসে দেখার জন্য এই রাজার বাড়িটি। রাজবাড়ি হিসেবে খ্যাত এর নাম দিয়েই চলে সারা শহরে রাজবাড়ি। এই শশী লজের ভেতরে এখন যা রয়েছে তা সবই মোটামুটি ধ্বংসের পথে। তারপরেও মানুষের ইচ্ছা রাজার বাড়ি দেখার, তো যার জন্য সরকারের নানান রকম সংস্কারের মাধ্যমে ধরে রাখা হয়েছে। যার ভেতরে একটি জাদুঘর রয়েছে, যা আসলে ভিডিও ধারণ করা নিষেধ, যার জন্য আমি করতে পারিনি। তো যাই হোক, তো এর কিছু অংশ বাহ্যিক যে দিকগুলো সেগুলোই আমরা ঘুরে ঘুরে দেখলাম। আমরা ফ্যামিলি কয়েকজন গিয়েছিলাম দেখার জন্য। আসলে বাচ্চাদের নিয়েই ঘোরা হয়েছিল, হঠাৎ করে যাওয়া। ময়মনসিংহ শহরে কিছু ঐতিহ্যবাহী যে ভবন বা ঐতিহ্যবাহী কিছু জায়গা রয়েছে, তার মধ্যে এই শশী লজ অন্যতম। তো যারা ময়মনসিংহ আসেন, এমন কেউ নেই যে শশী লজ না দেখে যান। আমার মনে হয় শশী লজ দেখার মধ্যে অনেক কিছু জানার বিষয় রয়েছে। আসলে রাজারা কিভাবে থাকতেন, কাদের রাজবাড়ির ভেতরে কীরকম পরিবেশ ছিল, এগুলো দেখা যায়। আর রাজাদের আমলে আসলে সব কিছুই তো ছিল রাজকীয়, আমরা যেটা বলি ওরকম। তারা কেমন জীবনযাপন করেছেন, কেমন বিলাসপ্রিয় ছিল তাদের জীবনযাপন, আরামায়েশের জীবনযাপন। আমরা ঘুরতে ঘুরতে সেই সব জিনিসই দেখব যা আসলে রাজারা ব্যবহার করেছেন, যেভাবে তাদের এই বিলাসপ্রিয় বাড়িটা কেমন ছিল, কতটা সুন্দর পরিবেশ ছিল, সেটাই দেখি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সেই পুকুরটাও আমরা দেখব, যে পুকুরটাকে ঘিরে অনেক নাটক সিনেমা হয়েছে। অনেক ঔপন্যাসিকদের লেখনীতে যে পুকুরের কথা চলে এসেছে, সেটা আমরা দেখব।
এই সেই জায়গা যেখানে রানীরা বা রানীদের সঙ্গে যে দাসীরা থাকতেন তারা সেখানে রানী গোসল করতেন এবং তাদের ড্রেস চেঞ্জ করার জন্য এই রুমগুলি ব্যবহৃত হতো। এছাড়া উপরে এইটা দ্বিতলা ভবন, এটার উপরে রয়েছে আরও একটা কিছু রুম যেখানে বসে রাজা রানী বিকালে চা পান করতেন। এসব আমরা শুনেছি, চা নাস্তা করেছি, আসলে শোনা কথা। এই দেখেন কি সুন্দর পুকুর, এই বিশাল পুকুর। এটাতে আসলে কিছু নাটক, হুমায়ুন আহমেদের একটি নাটক রয়েছে যেটা অয়ময় নাটক, সেটার মধ্যে আমরা দেখেছি ছোটোবেলায় এই সিনগুলো রয়েছে। এই শানবাঁধানো ঘাটে তাদের নাটক করতে আমরা দেখেছি, কিন্তু আসলে তখন এতটা বুঝতাম না। এখন দেখি যে সুন্দর, আসলে এই জায়গাটা অনেক সুন্দর, আসলে দেখলে মন জুড়িয়ে যায়। যদি এই শশী লস্টে আপনাদের ভালো লেগে থাকে তো আসবেন, ময়মনসিংহ দেখে যাবেন, ঘুরে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে তো লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাকে আপনাদের সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করবেন। আল্লাহ হাফেজ।